দর্শক আরও একবার আমন্ত্রণ ৭১ জার্নালে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন ফয়সাল তিতুমির, ক্রীড়া সাংবাদিক। অনেক ধন্যবাদ তিতুমির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে বিপিএল এর নিলাম হলো, স্বাভাবিকভাবে আর শুরুতে একটু জানতে চাবো কেমন হলো সেই নিলাম এবং বিপিএল এ আসলে কি কি পরিবর্তন দেখা যেতে পারে। পরিবর্তনের কথা অনেক বলা হচ্ছে এবং আমরা আশাও করছি দেখা যাবে যে বিপিএল নিয়ে আগে যা যা হয়েছে, যা যা হতো সব সময় নানান অনিয়মের কথা আসতো, পেমেন্ট ইস্যু আসতো, এইগুলো যেন আর না আসে। এবং বিসিবি প্রেসিডেন্টও শুরুতে সেটাই বলেছেন ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে আপনারা একটু নিজেদের অঞ্চলের ক্রিকেটের দিকে নজর দেবেন, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ করার একটা যে কথা বলা হচ্ছিল এত বছর ধরে, সেটার একটা বাস্তবতার দেখতে চাই সবাই। আর আজকে যেটা হলো খুবই প্রেডিক্টেবল এবং আনপ্রেডিক্টেবল। যেটা হয় একটা নিলামে আপনি আনপ্রেডিক্টেবল হয় এই কারণেই যে কে কখন, যেমন মোহাম্মদ নাইমের দাম সর্বোচ্চ হবে এটা কেউই কল্পনা করতে পারেনি, সেটা হয়েছে। আর প্রেডিক্টেবল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিলাম মানেই সেখানে কিছু জিনিস অগোছালো থাকবে, কিছু এলোমেলো ব্যাপার থাকবে, কিছু উল্টোপাল্টা হবে এবং সেটা যথারীতি ছিল পুরো বিপিএল জুড়েই, অকশন জুড়ে, মানে আজকের এই নিলাম জুড়ে একটা কনফিউশন ছিল সবার মধ্যে। নিয়ম নিয়ে দেখছিলাম যে বিপিএল এর মাঝপথে এসে সবাই ভুলে যাচ্ছে, ওকে নেওয়ার কথা সে নিচ্ছে না, এক জায়গায় আরেকজনের নাম বলছে। তো এই সমস্ত ইস্যু মিলেই আসলে বিপিএল অকশনটা আজকে 12 বছর পর ফিরলো। আচ্ছা, একটা বিষয় যে এনামুল হক, বিজয়, মোসাদ্দেক সহ 9 জন ক্রিকেটারকে বাদ দিয়ে আসলে এই নিলামটা করা হয়েছে। বিসিবির এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখেন? এটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে ঠিক পুরোপুরি তাদের সিদ্ধান্ত নয়, তারা একটা স্বাধীন তদন্ত কমিটি করেছে, যেটাকে বলা হচ্ছে যে একটা ইন্টিগ্রেটেড একটা, মানে একটা ওই দুর্নীতি বিরোধী আর কি, একটা একেবারেই স্বাধীন তদন্ত, যেটার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে যেটাতে নাক গলাতে পারবে না, এরকমটাই বলা হয়েছে। এবং তাদের পরামর্শ মতোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে, যেটা আসলে বিপিএল এর আগে সবচেয়ে বড় হইচই ছিল এটা নিয়ে। গতকালকে সন্ধ্যার দিকে এটা হয়, ক্রিকেটাররা সবাই ক্ষোভ প্রকাশ করেন যে যারা যারা তালিকা থেকে বাদ পড়েছেন। এবং আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমে একটা প্রেস রিলিজ দেয়, পরবর্তীতে আবার তারা এই অকশনের মাঝখানে একটা সংবাদ সম্মেলনের মতো করে, তাদের লয়ারদের দিয়ে, ব্যারিস্টাররা এসে এটা মুখে বলেন। তারও আগে অ্যালেক্স মার্শাল, যিনি তদন্ত কমিটির প্রধান, তিনি এটাকে এস্টাবলিশ করেন যে তিনিই বলেছেন এবং এটা বিসিবির বা ক্রিকেটের স্বার্থে এটা করা হয়েছে। তারপর আইনজীবীরা এসে জানান যে তারা যে রিট করেছিলেন ওই 9 ক্রিকেটার যাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেই রিটটাও কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে এবং বিসিবির পক্ষে রায় এসেছে যে তাদেরকে ছাড়াই আসলে বিপিএলটা করা হোক। তো এই সিদ্ধান্তটা যদি আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটা নেওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আসলে স্টেটমেন্ট, একটা এক্সাম্পল তারা সেট করতে চাই। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু জিনিসটা তদন্তাধীন, এটা নিয়ে আসলে বিসিবিও কিছু বলছে না, এবং এই কারণে ক্রিকেটারদের ক্ষোভটা খুব বেশি এবং ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের মনে এই প্রশ্নটা আছে যে আরো বেশ কিছু ইস্যুতেও তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম কঠোর সিদ্ধান্ত নিতে পারতো কিনা সাম্প্রতিক সময়ে নানান অভিযোগের ক্ষেত্রে। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয়নি, কিন্তু এই ক্রিকেটারদের ক্ষেত্রে সেটা নিয়েছে। লেটস সি সামনে আসলে কি অপেক্ষা করছে, যখন আলটিমেটলি এটার ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ইনভেস্টিগেশনের পর পুরোপুরি জিনিসটা প্রমাণিত হয় কিনা, কি স্টেপ গুলো নেয় বিসিবি, সেটা দেখার জন্য অপেক্ষা থাকবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফয়সাল তিতুমির আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।